বন্ধুরা, তোমরা নাকি বলছো তোমাদের চ্যানেল নাকি র্যাঙ্কে আসছে না, তাই না? সব ফালতু কথা। দেখো, আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি আমার চ্যানেল কিভাবে র্যাঙ্কে এসেছে। ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি আমার এই পুরো ইউটিউবটাকে আমি কি করবো, টার্ন অন ইন্ট্রোগেনটা করে নেবো। টার্ন অন ইন্ট্রোগেনটা আমি করে নিচ্ছি। তার মানে টার্ন অন ইন্ট্রোগেনটা করার ফলে কি হবে বলো তো? না, আমার পুরো ইউটিউবটা ফ্রেশ পেজ চলে আসবে। ফ্রেশ পেজ, এটা হচ্ছে আমার ইউটিউবের একদম ফ্রেশ পেজ। এই যে পেজটা আছে, এটা পুরো একদম ফ্রেশ পেজ। ঠিক আছে, একদম নতুন পেজ। এখানে আমি আমার চ্যানেল সার্চ করছি। দেখো দেখো প্রমাণ দেখো। তোমরা নাকি বলছো তোমাদের চ্যানেল র্যাঙ্ক আসছে না। ন্যাচারাল দামোদর দামোদর রিভার সার্চ করলাম। দেখো আমার চ্যানেল কোথায় আছে। দেখো প্রথমেই আমার চ্যানেল চলে এসেছে। প্রথমেই ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো, এটা হচ্ছে আমার চ্যানেল, আমার ভিডিও। আমি প্রতিদিন ছাড়ি আমার ভিডিও। ঠিক আছে, আমি যখন ভিডিও বানাই তোমাদেরকে কিন্তু আমি দেখাই। ঠিক আছে, তো আমার চ্যানেল র্যাঙ্ক এসেছে। আরও একটা দেখাচ্ছি। ঠিক আছে, একটা তো তোমাদের বিশ্বাস হচ্ছে না। দেখো 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 দেখো, সাহিল আপডেট এডুকেশন, এই একটা চ্যানেল। এই আর একটা চ্যানেল, দেখো দেখো দেখো, এই দেখো প্রথমে র্যাঙ্কে করছে একদম সবার আগে আমার চ্যানেল আসছে। তোমাদের চ্যানেল কেন ইউটিউবে সার্চ করলে সবার আগে আসে না? আবার অনেকে আবার খুঁজেও পায় না। কেন হচ্ছে এটা? সেই প্রবলেমটা আজকে বলে দেবো। এবং অনেকেই কনফিউজ আছে ওদের চ্যানেলের নাম কি রাখবো, সব তথ্য আজকে দিয়ে দেবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার এই চ্যানেলে নতুন হতে হবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাতে লাইক করতে হবে। ঠিক আছে, তো আমি একে একে বলে দেবো যে আমি আমার এই চ্যানেলটাকে কিভাবে র্যাঙ্কে আনলাম, এই দুটো চ্যানেলকে। এবারে আমি তোমাদেরকে দেখাবো তোমরা যে চ্যানেলে এখন ভিডিও দেখছো, টেকনিক্যাল সাইল, এই চ্যানেলটা ক নম্বর র্যাঙ্কে করেছে। টেকনিক্যাল সাহিল বলে আমি সার্চ করলাম, আমার এই চ্যানেলটা ক নম্বর র্যাঙ্কে করেছে। দেখো দেখো 4 নম্বর র্যাঙ্কে করেছে। তোমরা যদি টেকনিক্যাল সাইড লিখে যদি সার্চ করো, 4 নম্বরে আমার এই চ্যানেলটা চলে আসবে। ঠিক আছে, তো কি জন্য আসছে? আমি আমার চ্যানেলের সাথে কি করে, মানে কিভাবে আমি আমার চ্যানেল খুলেছি বা আমার চ্যানেলে কিভাবে নাম দিয়েছি, সেটাই বলে দেবো তোমাদের এই ভিডিওতে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা অবশ্যই একটা ইউটিউবের চ্যানেল খোলো, তো এবার কনফিউজ থাকবে যে চ্যানেলের কি নাম রাখবে। এই চ্যানেলের নাম রাখার অবধিই কিন্তু তোমাদের কিন্তু পুরো ইউটিউবের যে লোগোটা, মানে ইউটিউবের লোগো তো থাকবেই, তার সাথে সাথে তোমাদের যে ইউটিউবে যে গ্রোথটা হবে, সেটা কিন্তু তোমার চ্যানেলের নামের মধ্যেই থেকে যাবে। ওকে, সবাই নাকি বলে যে একজন বড় ক্রিয়েটার যে ইউটিউবের চ্যানেলের নাম দিয়েছে, সেই চ্যানেলের নামটা খালি লিখে দাও। যেমন আমি যদি একটা বড় ক্রিয়েটারের নাম বলি মানুষ দে, আমি যদি একটা মানুষ দে নামে যদি একটা চ্যানেল খুলি, তাহলে নাকি তোমার চ্যানেলটা নাকি খুব তাড়াতাড়ি গ্রো হবে। এটা অনেকেই বলে যে ও, মানে যে আর কি বড় ক্রিয়েটার, সে যে নামটা দিয়েছে ইউটিউবে, তার ইউটিউবের নামটা একবার তুই সেম টু সেম দিয়ে একটা চ্যানেল খুলে ফেলে, অনেকেই বলে। কিন্তু না, ওটা করলে হবে না। ঠিক আছে, তোমাকে কি ধরনের তোমাকে চ্যানেলের নাম খুঁজতে হবে সেটাই বলে দেবো। আর তোমার চ্যানেলকে কিভাবে র্যাঙ্কে করবে সেটাই এই ভিডিওতে বলে দেবো। তো প্রথম পয়েন্ট, তুমি তোমার চ্যানেলে কিভাবে নাম ঠিক করবে। মানে অনেকেই চ্যানেলের নাম ঠিক করতে পারে না। ঠিক আছে, তোমার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাকে চ্যানেলের নাম রাখতে পেরেছে প্রথম কথা। যেমন আমি দেখো, এটা হচ্ছে টেকনিক্যাল সাহিল। এই যে আমি যে আমার চ্যানেলটা টেকনিক্যাল, দেখো একটা উজ্জ্ব আছে আমার ক্যাটাগরি অনুযায়ী। এরকম কিন্তু তোমাকে একটা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাকে নাম ঠিক করতে হবে। অনেকে নিজের নাম দিয়ে দিয়ে হবে, সেটা কথা না, নামেরটার উপরে কতটা যায় আসে না, কিন্তু এটা ভালো হয়। ঠিক আছে, তুমি যদি একটু ক্যাটাগরিটাকে যদি একটু মানে বুঝতে পারো, নামের মধ্যে যদি ক্যাটাগরিটাকে যদি উল্লেখ করে দিতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হয়। যেমন যাদের যাদের ব্লগ ক্যাটাগরি, তারা হয়তো তার নামটা একটু দিয়ে দিল, দিয়ে কিন্তু ডেলি ব্লগ। যেমন আমার একটা ব্লগ চ্যানেল আছে সাহিল ডেলি ব্লগ। ঠিক আছে, তাহলে আমার নাম সাহিল ডেলি ব্লগ, একটা মানে বোঝা গেল যে কোন ক্যাটাগরি আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ব্যাপার। তো এইভাবে তোমাকে কিন্তু নাম ঠিক করতে হবে। এবারে কি নাম রাখবে সেটাই বলে দেবো। বন্ধুরা তোমাকে তাহলে সার্চ করে দেখে আরেকবার ন্যাচারাল দামোদর রিভারটা, এই একটা সার্চ করে দেখালাম। এই চ্যানেলটা আমার সবার প্রথমে আসছে। কি জন্য আসছে? কি জন্য আসছে? আমি এমনভাবে আমার চ্যানেলের নামটা রেখেছি না, এই নামে ইউটিউবে আজ পর্যন্ত কেউ চ্যানেল ক্রিয়েটই করেনি। এইটাই হচ্ছে মূল ব্যাপার, আমার চ্যানেলে সবার আগে আসছে। তুমি যখন অন্য কোনো ফ্রেন্ডকে, ধরো তোমার চ্যানেলের নামটা হয়তো বললে, সে ইউটিউবে গিয়ে তোমার ওই চ্যানেলের নামটাকে সার্চ করলো, অজস্র নাম চলে এলো, সে বুঝবে কি করে তোমার চ্যানেল কোনটা? ঠিক আছে, একটা হয়তো লোগোটা হয়তো তো জানে না, লোগো তো তুমি বলবে না যে তোমার চ্যানেলের লোগো কোনটা। বা হয়তো তোমার চ্যানেল লোগোর সাথে আবার অন্যান্য অনেক চ্যানেল মিল আছে, লোগোটা থেকে আমার যে লোগোটা, এই লোগোটা অন্য কারোরও থাকতে পারে, তাই তো? তো এই চ্যানেলটা র্যাঙ্কে আসার কারণ কি? কারণ আমার এই চ্যানেলের যে নাম, এই নামটা আজ পর্যন্ত কেউ ব্যবহার করেনি। তো তোমাদেরকে কি করতে হবে? এমন একটা নাম ঠিক করতে হবে যেন সেই নামটা ইউটিউবে আজ পর্যন্ত কেউ ইউজ করেনি। যার ফলে কি হবে, তোমার এই চ্যানেলের যে নামটা, সেটা কিন্তু ইউটিউবে একবারে ছড়িয়ে পড়বে এবং প্রচুর পরিমাণে কিন্তু বুস্ট পাবে। তুই বুঝতে পেরেছো? আমি তোমাকে দেখাচ্ছি, মানে প্রমাণ করে দেখো। আমি যদি এখানে থ্রি ডটের মধ্যে ক্লিক করি, উপরে থ্রি ডটের মধ্যে ক্লিক করে সার্চ ফিল্টারে চলে যাই। সার্চ ফিল্টারে চলে যাওয়ার পর অল, এই যে অল টাইপ টাইপ, এখানে ক্লিক করবো অলের মধ্যে। অলের মধ্যে ক্লিক করার পর আমি এই যে চ্যানেল অপশনে চলে যাবো। তার মানে কি হবে, শুধুমাত্র চ্যানেলটা চলে আসবে। নিচে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবো। এখানে দেখো দেখো দেখো, সব কটা কিন্তু চ্যানেল পর আসবে। এখানে দেখো ন্যাচারাল দামোদর পর আমার চ্যানেলটা আছে, বাকি আর কোনো চ্যানেল তুমি কিন্তু ন্যাচারাল দামোদর বলে পাচ্ছ না। ঠিক আছে, তো তোমাকে প্রথম কথা আমি বলছি শোনো, তোমাকে সাজেশন দিচ্ছি যে এটাই, যে তুমি যে নামটা ঠিক করেছো, সেই নামটাকে প্রথমে তুমি ইউটিউবে লেখো, দিয়ে সার্চ করো। ঠিক আছে, ধরো আমি এমন একটা দিয়ে দিলাম যে ধরো আমি এরকম একটা নাম দিয়ে দিলাম সাহিল ব্লগ, এরকম একটা নাম দিয়ে দিলাম। ধরো আমি সার্চ করলাম, এইটা আমি নাম ঠিক করবো চ্যানেলের। তো সাহিল ব্লগ, এটা একটা নাম ঠিক করলাম। তোমাকে দেখতে হবে সাহিল ব্লগ দিয়ে আর কোনো চ্যানেল আছে কিনা।
সাহিল ব্লগ দিয়ে আর কোনো চ্যানেল আছে কিনা সেটা কিভাবে বুঝবে? ওপরে থ্রি ডটের মধ্যে ক্লিক করবে, থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর সার্চ ফিল্টারে ক্লিক করবে, এই যে টাইপ, এই টাইপের উপরে ক্লিক করবে, দিয়ে চ্যানেল অপশনে চলে যাবে, চ্যানেল অপশনে চলে অ্যাপ্লাই ক্লিক করে দেবে, ব্যাস এখানে তোমার সাহিল ব্লগ বলে সব কটা চলে আসবে। দেখো সাহিল ব্লগ বলে এই একটা চ্যানেল আছে, ঠিক আছে, 119 সাবস্ক্রাইবার। তারপরে এই একটা সাহিল ব্লগস আছে, ঠিক আছে, এই একটা সাহিল ব্লগার আছে, সাহিল ব্লগ মানে সাহিল ব্লগ কিন্তু গোটা কয়েক আছে, ঠিক আছে, তো বেশি কিন্তু নাই, তোমরা কিন্তু চাইলে এই নামটা কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে, বেশি কিন্তু নাই, ওকে, তো তোমরা চাইলে নামটা ইউজ করতে পারো, এটা হচ্ছে মেন ব্যাপার। এবারে তোমাকে চেষ্টা করতে হবে যে তোমার চ্যানেলটাকে সবার উপরে কিভাবে দেখাবে। চ্যানেলের নাম ঠিক করা হয়ে গেল, চ্যানেলের নাম কিভাবে ঠিক করবে না, ইউটিউবে আজ পর্যন্ত যে নামটাকে ইউজ করেনি সেই নামটাকে সবার প্রথমে কিন্তু তুমি ইউজ করবে। এমনটা না যে ও বড় ক্রিয়েটার, ওর নামটা আমাকে ইউজ করতে হবে না। আমি যদি এখন মানুষদের লিখে একটা চ্যানেল মানে আমি এখন ক্রিয়েট করে ফেলি, তাহলে আমার না ওই মানুষদের লিখে যখন কেউ সার্চ করবে তাহলে তো মানুষদের ভিডিওগুলি তো আগে পাবে, আমার ভিডিও তো আগে পাবে না। এটা হচ্ছে মেন ব্যাপার। আমি যদি অন্য কোনো একটা চ্যানেলের নাম দিই তাহলে তো আরো ভালো, আমার ভিডিও প্রথমে আসবে, আমার চ্যানেল প্রথমে আসবে, এটা হচ্ছে মেন ব্যাপার, তাই না? তো তুমি কেন লোকের নাম নিতে যাবে? তুমি তোমার মতো করে নাম দেবে। যেমন আমি কত মানে বুদ্ধিমানের মতো কাজ করছি, দেখো আমি যে আমার আরেকটা চ্যানেল তোমাকে দেখাচ্ছি, এই যে সাহিল আপডেট এডুকেশন, এই নামেও কিন্তু কোনো রকম চ্যানেল ইউটিউবে নেই। এই দেখো সবার প্রথমে র্যাঙ্ক করে গেছে আমার এই চ্যানেলটা, মেন চ্যানেল, ওকে, এইভাবেই কিন্তু নাম ঠিক করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এবারে হচ্ছে তোমার চ্যানেলটাকে র্যাঙ্কে আনবে কি করে? তোমার চ্যানেলটাকে র্যাঙ্কে আনতে গেলে বন্ধুরা তোমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু যে সমস্ত সেটিংসগুলো থাকে সেই সেটিংসগুলোকে তোমাকে ঠিক করে নিতে হবে। সেটিংস ইউটিউব চ্যানেলে কীভাবে ঠিক করবে আমি আজকে একদমই দেখাবো না, আমার চ্যানেলে প্রচুর 2 থেকে 3টে ভিডিও দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করো, দিয়ে কিন্তু সেটিংসের ভিডিওগুলো কিন্তু পরপর করে দেখে নেবে, ওকে, ওই সেটিংসগুলোকে যদি ঠিক করে নাও ব্যাস তাহলে কিন্তু তোমার চ্যানেল র্যাঙ্কে এসে যাবে। এই যে আমার চ্যানেলগুলো যে র্যাঙ্ক এসে প্রধান কারণ হচ্ছে আমি আমার চ্যানেল সেটিংস ঠিক করে রেখেছি। যারাই সেটিংস ঠিক করে রাখবে তারাই কিন্তু তাদের চ্যানেলগুলো র্যাঙ্কে আসবে। আর তোমাকে কি করতে হবে, পরপর তোমার চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, তোমাকে কিন্তু নিয়মিত থাকতে হবে, যার ফলে ইউটিউবের অ্যালগরিদম বুঝে যাবে যে হ্যাঁ এর অ্যাকাউন্টটা কিন্তু মানে কি বলবো, এ কিন্তু কানেক্টেড আছে ইউটিউবের সাথে। আর যে কানেক্টেড থাকবে ইউটিউবের সাথে, যার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে তাকে কিন্তু ইউটিউব সবার আগে প্রবেশ করাবে, এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। অনেক সময় দেখবে যে কারোর সাবস্ক্রাইব অনেক বেশি, তাও তাদের চ্যানেলটা নিচে র্যাঙ্ক করাচ্ছে, কেন? কারণ তারা অনেক হয়তো বিগত 2 থেকে 3 মাস ধরে হয়তো আগে কাজ করেছিল কিন্তু এখন হয়তো তারা অ্যাক্টিভ নেই ইউটিউবে, ঠিক আছে। আর যারা হয়তো 16-17 সাবস্ক্রাইবার তারা হয়তো অ্যাক্টিভ আছে নিয়মিত, ওই জন্য কিন্তু তাদের চ্যানেলটা আগে র্যাঙ্ক করাচ্ছে, ওকে। তা চ্যানেলের নাম কিভাবে রাখবে, ঠিক আছে, চ্যানেলটা কিভাবে র্যাঙ্কে করাবে সব কিন্তু ভিডিওতে বলে দিলাম। আশা করছি উপকার আছে, ভিডিওটা উপকার আছে, লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য। চলো আজকের মধ্যে এই পর্যন্ত, যদি কিছু সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি কিন্তু তোমাদের সাথে সাথে কিন্তু রিপ্লাই করে দেবো। চলো আজকের মধ্যে এই পর্যন্ত, ততদিনের জন্য সুস্থ থাকো, ভালো থেকো।